ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতক উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম দেওকাপন সোহবতে সালিহীন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ও গ্রামের মর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের চতুর্থ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি জুবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়া সুলাহা শাইখুনা ওয়া মুরশিদুনা আইনে জামাল আহমদী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সৌযোগ্য সাহেবজাদা, বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার স্বনামধন্য সাবেক প্রিন্সিপাল হজরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আরও মুআজ্জাজ মুহতারাম হজরত উলামা আহলে সুন্নাহ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম আলী আসাদুল্লাহ খালিদ সাইফুল্লাহ, বীর হামজার আদর্শে সৈনিক, অত্র গ্রামের অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই শাহে মাদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহেবেল আলাক মাকামে মাহমুদ, উত্তাল সমুদ্রের পাঞ্জেরি গভীর শিরসুরভিত হাসনাহেনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা ইমামুল কিবলাতাইন জাদ্দাল হাসান উল হুসাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনবিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারক, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম থেকে ফুরকানুল হামিদ থেকে ছোট্ট পরিসরে কানায়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন হিদায়েতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে, আল্লাহ যেন আমাদের সবটুকু আয়োজনকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই কথাটি যেই সেই কথা নয়। আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হওয়া আর বান্দা আল্লাহকে সন্তুষ্ট করা যদি এই হয়ে যায়, তাইলে তো এর চেয়ে বড় কোনো কথা আর হতে পারে। আমরা যাই করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, ঠিক কিনা? আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে তো আমাদের জন্য আল্লাহ রেখেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, বিনিময় হলো জান্নাত, বিনিময় হলো জান্নাত। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সেইটা জানার বিষয়। তারা কারা? তারা হলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম আসমানের তারকার সমান, যে কেউ তাদের অনুসরণ করবে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে সাহাবি যারা, সাহাবি অর্থ কি? সাহাবি মানে সাথী, সাহাবি মানে সাথী। কার সাথী? যে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। নবীজির সাথী যারা ছিলেন তারা যেই সেই ছিলেন না, ঠিক কিনা? তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে। কিসের কারণে? তাদের কর্মগুণের কারণে। কিসের কারণে? কর্মের কারণে। এই জীবনে তারা এমন কিছু কাজ করেছেন যেই কাজে তাদের মালিক ও মাওলা খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। মালিককে যে খুশি করতে পারে সেই কর্মচারীর কোনো হিসাব নিকাশ মালিক নেয় না, ঠিক কিনা? এমন কাজ তারা করেছিলেন। যেমন উদাহরণ দেই। আচ্ছা আপনারা বলুন, আমাদের সবচাইতে আমাদের কাছে মায়ার কোন জিনিস? আমাদের জীবন। নিজের জানের চেয়ে আর এত বেশি মায়া আপনি আর কাউকে করেন না, ঠিক কিনা? মুখে অনেক কিছু বলতে পারেন যে আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু কর্মক্ষেত্রে আসার পর দেখা যাবে এটা কতটুকু সঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম, আপনারা জবাব দেন, সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করেছেন কিনা? আল্লাহকে বেশি মহব্বত করেছেন কিনা? রাসূল তাদেরকে এই শিক্ষা শুধু দিয়েছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি পরিপূর্ণতায়, ঈমানের পরিপূর্ণ শিখরে যদি তোমরা পৌঁছতে চাও, তাহলে তোমাদের সবার চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত করো। আর সত্যি সত্যি সাহাবায়ে কেরাম সকলের চেয়ে রাসূলকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে নজির নিশান পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত তারা দেখিয়ে গেছে, ঠিক কিনা? একটি উদাহরণ দিলে সহজে বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হযরত খাব্বাব। নাম কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর কাফিররা যখন জানতে পারলো যে খাব্বাব মুসলমান হয়ে গিয়েছে, নির্জন এক জায়গায় হযরত খাব্বাবকে তারা বন্দী করলো। বন্দী করার পর জিজ্ঞেস করলো, খাব্বাব শুনেছি তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি মেরেছ আর মুহাম্মাদের দিন গ্রহণ করেছ, এইটা কি সঠিক? তিনি বললেন, হ্যাঁ এটা সঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ
রাসূলিল্লাহ। খাব্বাব যদি মুহাম্মদের দিন গ্রহণ করে থাকো, তাহলে এখন তোমার সাথে আমাদের কিছু কথা আছে। যে কি? তুমি বলো এই মুহূর্তে আমরা তোমার পাশে। তোমার কাছে দুইটি অপশন আছে। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাইলে মুহাম্মদের দিন তুমি ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মদের দিন গ্রহণ করতে চাও তাইলে তোমার জীবন ছেড়ে দিতে হবে। এখন তুমি বলো, জীবন নিবা না মুহাম্মদ নিবা? আচ্ছা, আপনারা বলুন, এই কথা কি যেই সেই কথা? বলো, তুমি কি তোমার জীবন চাও না ইসলাম চাও? তিনি বললেন, শোনো, আমার জীবনের চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার ইসলাম। প্রয়োজন জীবন দিব, কিন্তু ইসলাম আমি দিব না। জীবন দিতে পারি। তারা বললেন, শোনো, যদি জীবন তোমার কাছে তুচ্ছ থাকে তাইলে তো ভালো কথা। মুহাম্মদের জন্য যদি জীবন দিতে চাও তাইলে শোনো, মনে হয় তোমার বিশ্বাস হয় না। কয়েকজন লেলিয়ে দিল, যাও পাত্রের মধ্যে তৈল ঢেলে দাও, চুলার মধ্যে আগুন প্রজ্বলিত করে দাও, আর এই তৈলের মধ্যে তাকে বিরান করা হবে। সে তার চোখ দিয়ে আগে দেখেল। আগুন প্রজ্বলিত করা হলো, পাত্রে তৈল ঢালা হলো। এখন বলা হলো, ও খাব্বাব, এই মুহূর্তে তোমাকে ওই তৈলে বিরান করব। এখন বলো, তোমার জীবন চাও না মুহাম্মদ চাও? তিনি বললেন, আমি মুহাম্মদ চাই। কি চাই? তাদের মধ্যে মুরব্বী দুই একজন বলল, শোনো, যেহেতু আমরা তাকে বিরান করব, আগে জিজ্ঞেস করি তার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা। জিজ্ঞেস করা হলো, খাব্বাব, মরার আগে তোমার কোনো কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। এইরকম আমাদের দেশে ফাঁসির আসামিদেরকেও এরকম বলা হয়, ঠিক কিনা? বলো, কি চাও? তিনি বললেন, শোনো, আমার কোনো কিছু চাওয়ার তোমাদের কাছে নাই। আমার চাওয়ার আছে একটি জিনিস। সুবহানাল্লাহ বলবেন। বলো, কি চাও? মরার আগে মাকে দেখতে চাও, বাবাকে দেখতে চাও, না সন্তানাদি দেখতে চাও? বলো। খাব্বাব, এইবার জবাব দাও, মরার আগে তুমি কি তোমার মাকে দেখতে চাও নাকি তোমার বাবাকে দেখতে চাও? খাব্বাব, এবার বলো, তুমি কি তোমার সন্তানাদি স্ত্রী কাউকে দেখতে চাও কিনা? এইবার খাব্বাব এক কথায় জবাব দিয়ে দিলেন, এ কাফিরেরা, মরার আগে আমি আর কাউকে দেখতে চাই না। যেহেতু তোমরা সুযোগ দিয়েছ, আমি তোমাদের কাছে একটা দাবি রাখতে চাই। মরার আগে যদি খাব্বাবের চোখ দিয়ে যদি কাউকে দেখতে হয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া খাব্বাবের চোখ দুনিয়ার কাউকে দেখতে চায় না। এইবার কাফিররা বললাম, না না, মুহাম্মদ কি এই মুহূর্তে আনা যাবে না, মুহাম্মদকে দেখানো যাবে না। খাব্বাব রে, বলো তোমার আর কি চাওয়ার আছে? তিনি বললেন, কাফিররা রে, রাসূলকে যদি তোমরা না দেখাতে পারো, দুনিয়ার কোন সৌন্দর্য খাব্বাবের চোখ দেখতে চায় না। যেহেতু অপশন দিয়েছ, এইবার জেনে রাখো, আমাকে সুযোগ দিয়েছ, মরার আগে রাসূলকে যদি দেখাতে না পারো, যদি সময় দাও, রাসূল যেইভাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেরকম
এরকম মেরাজের রাতে রাসূলকে নামাজ উপহার দিয়েছিলেন। আমি খাব্বাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায় আমার আল্লাহকে সন্তুষ্টির জন্যে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে আমি খাব্বাব মরতে চাই। কাফিরদের মধ্যে 2 দল বেঁধে নিল। কিছু মানুষ বলল, যেহেতু মুহাম্মদকে দেখানো যাবে না, তাইলে নামাজটা পড়তে তাকে দাও, কিছুক্ষণ পর তো আমরা তাকে বিরান করব। সুযোগ দেয়া হলো। খাব্বাব নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে, মুনাজাত করেন, আল্লাহ রব্বুল আলামিন, এ খাব্বাব, দুনিয়ায় কোনো কিছু চায় না। আল্লাহ, আমি জানি হায়াতের মালিক আপনি, আমি জানি কাফিরদের এই তৈলের মধ্যে আমাকে বিরান করার জন্য যেই প্রস্তুতি নিয়েছে, আল্লাহ গো, মরণ দেখে আমি ভয় পাই না। আল্লাহ, যদি কাফিরদের এই আগুনে আপনি মরণ লিখে রাখেন, আমি মরতে রাজি আছি। তবে আল্লাহ, ধৈর্য ধরার তৌফিক দাও, যাতে ঈমান নিয়ে আমি কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। কাফিররা অবাক। কাফিররা এইবার খাব্বাবকে তৈলে নিক্ষেপ করা হবে। আবার জিজ্ঞেস করা হয়, হ্যাঁ খাব্বাব, এইবার বলো তুমি কি চাও? খাব্বাব জানিয়ে দিলেন, এক কাফিররা, না রে না, তোমরা খাব্বাবের অন্তরে কি আছে তোমরা দেখতে পারো না। খাব্বাব নিজে মরতে রাজি আছি, তবে ইসলামকে তোমাদের কাছে এইরকম সমর্পণ তোমাদের হাতে করতে আমি রাজি নয়। আমি জীবন দিতে প্রস্তুত আছি। ইসলাম যেই সেই নাই, যেই জবান দিয়ে খাব্বাব রাসূলুল্লাহর দিন গ্রহণ করেছে, সেই খাব্বাব কোনোদিন রাসূলুল্লাহর ইসলামকে এই পৃথিবীতে লাঞ্ছিত করতে দিবে না। যখন তারা নিয়ে যাবে, এখন হযরত খাব্বাব আগুন দেখে তিনি মুচকি হাসেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয়, কাফিররা বলে, শোনো, জীবনের তো মায়া আছে, এখন মরবে, সে হাসতেছে কেন? জিজ্ঞেস করে কাফিররা, এই খাব্বাব, মরণের কি ভয় নাই? জীবনের কি মায়া নাই? এখন হাসতেছ কেন? তিনি বললেন, কেন হাসি তোমরা জানো না। আমার চোখ যদি তোমাদের চোখের স্থানে বসাতাম, তখন তোমরা বুঝতে পারতে কেন হাসতেছে। এইবার কাফিররা বলে, খাব্বাব, এইবার বলো, কিসের জন্য তুমি এমন মুচকি হাসতেছ? খাব্বাব জানায়া দেন, রে কাফিররা, আমি চেয়েছিলাম মরার আগে আমার কামলিওয়ালা রাসূলকে দেখার জন্য, আমাকে সুযোগ দাও নাই। আমি দেখতেছি আমার কানের মধ্যে আমার নবীর কণ্ঠের আওয়াজ। এ খাব্বাব, চিন্তা করিস না। খাব্বাব রে, কাফিরেরা যেহেতু আমাকে দেখার দেয় নাই, আমি রাসূল চোখ দিয়া তোমাকে দেখতেছি। আরে খাব্বাব, ইসলামের জন্য যে এমন বিসর্জন দিয়েছ, খাব্বাব সামনে তাকিয়ে দেখো, একটি নয়, দুইটি নয়, যেই রকম তোমার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত সজ্জিত করে তোমার চোখের সামনে প্রস্তুত রেখেছে। এই কাফিররা, এই মুচকি হাসি, তোমাদের চোখে দেখেছো আগুন, আর আমি দেখেছি আল্লাহর জান্নাত সজ্জিত করে আমার সামনে উপস্থাপন করা হয়েছে। এই জন্যে আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কারণ আমার জীবনের চেয়ে আমার ইসলাম আমার কাছে মর্যাদার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তোমরা আমার জন্য জীবন দিবা,
আর আমি তোমাদের জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ। জীবন দিব আমার জন্যে, আর আমি জান্নাত রেখেছি তোমাদের জন্যে। হযরত বিলাল তিনি সাধারণ, বাড়িও এখানে নয়, হাবশাতে বাড়ি। কোন জায়গাতে? জি, হাবশায় বাড়ি। যখন এসেছেন রাসূল পাক ইসলামের খিদমতে, তিনি ছিলেন তখন উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফের গোলাম। কিন্তু অন্তরে যে এত বিশাল নবী প্রেম ছিল, আল্লাহর মহব্বত ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহ ছাড়া কেউ জানত না, ঠিক কিনা? মানুষ খবর জানিয়ে দিল উমাইয়া বিন খালফকে, এই শোনো, তোমার এই গোলাম এসেছে তো এসেছে, কিন্তু মুহাম্মদের নিকট যাতায়াত করে, কারণটা কি? তুমি হলে একজন সম্মানী মানুষ, ধনী মানুষ, আর তোমার ঘরে যে থাকবে আমাদের ধর্ম নিয়া যিনি টান বাহানা করেছেন, ওনার সাথে সময় দিবে, এটা আমরা মেনে নিতে পারলাম না। উমাইয়া বিন খালফ জিজ্ঞেস করলেন বিলালকে, বিলাল, শুনেছি তুমি নাকি মুহাম্মদের নিকট যাতায়াত করো, শোনো, যাতায়াত বন্ধ করো, আর না হয় তোমার বেতন ভাতা সব বন্ধ করে দিব। এইবার খাব্বাব জানিয়ে দেন, ও মনিব আমার, বেতন যদি বন্ধ করতে হয় বন্ধ করেন, সব যদি আপনি বন্ধ করেন আমার আপত্তি নাই, তবে জেনে রাখুন, সব থেকে যদি আমি বঞ্চিত হই, আমার রাসূলুল্লাহর খিদমত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এইবার উমাইয়া বিন খালফ জানায়া দেয়, হ্যাঁ বিলাল, আবারও সতর্ক করে দিলাম, বিলাল রে, মুহাম্মাদের নিকট যাতায়াত বন্ধ করো। যদি মুহাম্মাদের নিকট যাতায়াত বন্ধ না করো, অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। হযরত বেলাল এক কথায় জানায়া দেন, ও মুনিব আমার, দুনিয়া সব সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত করেন, আপনি বঞ্চিত করুন, আপত্তি নাই, আমি বঞ্চিত হতে রাজি আছি, রাসূলুল্লাহর কদম ছাড়তে আমি কখনো রাজি নই। শুরু হলো আঘাতের পর আঘাত। উত্তপ্ত মরুতে হযরত বিলালের গলার মধ্যে রশি বেঁধে টানা হেঁচড়া করা শুরু হয়েছে। আচ্ছা, আপনারা বলুন, আরব দেশে জুতা ছাড়া কি কদম দেয়া যায়? না, ফুসকা উঠে যায়। হযরত বেলালকে টানা হেঁচড়া শুরু হয়েছে, আর শরীরের চামড়া খসে খসে যাচ্ছে। চিৎকার, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ আহাদ, এইরকম চিৎকার শোনা যাচ্ছে। এবার উমাইয়া বিন খালফ বিলালকে জানিয়ে দেয়, বিলাল, ইয়ার পরও তোমার জবানে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ এই শব্দ আছে। বিলাল রে, এইবার মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও, আর না হয় এই মুহূর্তে তোমার জীবন শেষ করে দিব। হযরত বেলাল জানিয়ে দেন, মুনিব আমার, এই মুহূর্তে পাথর দিয়ে আমাকে চাপ মেরে রেখেছেন। শুধু পাথর কেন, এই মুহূর্তে যদি উহুদ পাহাড় আমার বুকের মধ্যে যদি চাপ মেরে রাখতে পারো, উহুদ পাহাড়ের চাপ আমি সহ্য করতে রাজি আছি, আমার হৃদয় থেকে ইসলাম ছাড়তে আমি রাজি নয়। মুনিব আমার, এবার জানিয়ে দেয়, জীবনের মায়া আমার কাছে নাই, দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমার দেহে
তোমার জোর চলতে পারে, আমার হৃদয়ের উপর তোমার জোর চলতে পারে না। দেহের মধ্যে আঘাত করেছ, আমি আঘাত সহ্য করতে পারি, হৃদয় দিয়া আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কাউকে আমি মানি না। এইবার হযরত বেলালকে আঘাতের পর আঘাত করা হয়। হযরত বেলালের গায়ের মধ্যে চামড়া নাই, খসে গিয়েছে। হযরতে আবু বকরের কাছে খবর গিয়েছে। আবু বকর কান্দেন, রাসূলুল্লাহর খিদমতে গিয়া নবীকে বলেন, নবী গো, আপনি কি জানেন আপনার বিলালের কি অবস্থা? ওগো নবী, এইরকম আপনার বিলালের অবস্থা। নবী কান্দে না, আর চোখের পানি ছাড়েন, আর বলেন, আবু বকর হে, পারবি হে আমার বিলাল কি তুমি আজাদ করতে? হযরতে আবু বকর বলেন, নবীজি গো, আপনি আবু বকরের জন্য দোয়া করুন, প্রয়োজনে আবু বকরের সমস্ত সম্পত্তি আমি, ওগো নবী, সব এই মুহূর্তে আমি সমস্ত সম্পত্তির মায়া ত্যাগ করতে পারি নবী গো। দেখি গো, বিলাল কি আমি আজাদ করতে পারি কিনা। বিলালের মুক্তির জন্যে প্রয়োজনে আবু বকরের সমস্ত ধন দৌলত বিলিয়ে দিব। রাসূলুল্লাহর খিদমতে প্রতিজ্ঞা করে বের হয়েছেন। উমাইয়া বিন খালফের কাছে গিয়ে বলেন, এই উমাইয়া, কি অবস্থা? উমাইয়া বলে, তিনি বললেন, ওকে কয় হাফসার একটি গোলাম, ওকে এইরকম মারলে তার কারণটা কি? কয় তোমার যদি দরদ লাগে, গোলামটাকে আমি বিক্রি করব। চিন্তা করে দেখে, চিকিৎসার জন্যও তো টাকা খরচ করতে হয় না, এই টাকাও খরচ করার দরকার নাই। হযরত আবু বকর বললেন, বিক্রি যদি করতে হয় বলো, কি দিয়া বিক্রি করবা? ওই যে তোমার যে খেজুরের বাগান, এই রকম 60টা খেজুরের বাগান দিলে আমি বেলালকে বিক্রি করব। হযরতে আবু বকর কান্দেন আর বলেন, উমাইয়া বিন খালফ, তুই কি জানিস হযরত বিলাল আমার একটি খেজুরের বাগান নয়, 60টি খেজুরের বাগান তোর কাছে আমি দিব। তুই মনে করেছিস বিলালের দাম 60টি খেজুরের বাগান দিয়ে তোর কাছে আমি বিলালকে আজাদ করে নিব? ওরে উমাইয়া বিন খালফ, তোর কাছে যদি 60টি খেজুরের বাগানের এত মর্যাদা হয়, তুই জানিস না রে আমার আল্লাহর কাছে হযরত বিলালের কেমন মর্যাদা। উমাইয়া বিন খালফ, গোটা পৃথিবী যদি এক পাল্লায় ওজনে তোলা হয়, অপর দিকে যদি বেলালের ওজন দেয়া হয়, তামাম পৃথিবীর মূল্য দিয়া হযরত বিলাল কি কোনদিন আজাদ তোর কাছে? উমাইয়া বিন খালফ, 60টি খেজুরের বাগান তোর কাছে উৎকৃষ্ট, আর আমার আল্লাহর কাছে এইরকম একটা দুইটা দুনিয়া নয়, 1000টা দুনিয়া আছে। আল্লাহর কাছে বেলালের মর্যাদা হলো এর চেয়েও বেশি। 60টা খেজুরের বাগান দিয়া হযরত বেলালকে হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর খিদমতে নিয়ে বললেন, হুজুর এই দেখেন অবস্থা। রাসূল কান্দেন আর বলেন, বেলাল ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্ত জড়ায়েছ, বিলাল রে আর চিন্তা করবে না, তোমার রক্ত বৃথা যাবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার এই রক্ত থেকে প্রতিজ্ঞা নিবে। ওরে বিলাল, যেই রক্ত জড়ায়েছ, তোমার রক্ত ইসলামের পড়তে পড়তে মিশে আছে রে বিলাল। ওরে বিলাল, যতদিন থাকবে ইসলাম, ততদিন রে বিলাল তোমার নাম সোনালী অক্ষরে ইসলামে লেখা থাকবে। যখন বিলাল ভালো হলেন, আল্লাহর রাসূল বললেন, বিলাল আজকে থেকে তুমি এই মসজিদে নববীর
মুয়াজ্জিনের দায়িত্ব পেলেন। সুবহানাল্লাহ। ইমাম হলেন নবী কামলেওয়ালার, মুয়াজ্জিন হলেন হযরতে বিলাল। কাজ ছিল তার, তিনি ছিলেন হাবশার গোলাম, কিন্তু ইসলামে আসার কারণে মর্যাদা বাড়ল না কমলো? আরো জোরে বলুন। এমনিতে গোলাম হতে পারেন, কিন্তু কাফিরদের কাছে তো তিনি গোলামই, কিন্তু আল্লাহর কাছে হযরত বিলালের সম্মান কতটুকু? এই সম্মান পেলেন কিসে? যে রাসূলুল্লাহর খিদমতে যাওয়ার কারণে, ঠিক কিনা? যখন হযরত বিলালকে দায়িত্ব দেওয়া হলো আজান দেওয়ার, তিনি আজান দেন। বিলালের আওয়াজ ছিল বড়, আওয়াজ ছিল বড়, কিন্তু কাফের যে তিনি আহাদ আহাদ উচ্চারণ করছিলেন, কাফিররা তাকে গলায় আঘাত করেছে, জিহ্বায় আঘাত করেছে, যার দরুন তিনি উচ্চারণ সঠিক করতে পারতেন না, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। কাফিররা তামাশা করতো, কই মুহাম্মদ একটি পাগল, আর আরেকটা হাবশার গোলাম ওই আরেকটা পাগল দিয়ে আজান দেওয়া, যার উচ্চারণ ঠিক না। সাহাবায়ে কেরাম রসুলকে এসে বললেন, হুজুর কাফিররা তো তামাশা করে বেলালের আজান শোনে। নবীজি বললেন, কাফিররা তামাশা করে, তাদের কাছে বেলাল তামাশার মতো, আর আমার আল্লাহর কাছে বেলালের কণ্ঠ কত প্রিয় তোমরা জানো না। তারা বললেন, হুজুর আপনি বলুন, আমাদের মধ্যে তো কণ্ঠস্বরের অভাব নাই, সুললিত কণ্ঠের অধিকারী আছেন আপনার সাহাবী আবি মাহজুরা, ওনাকে যদি আপনি নিয়োগ দেন মুয়াজ্জিনের, তাইলে আজান সুন্দর হবে। সাহাবীদের এই সব কথায় রসুল আবি মাহজুরাকে বললেন, তুমি আজকে থেকে আজান দিবা। বেলালকে বললেন, বেলাল একটু ধৈর্য ধরো, আজকের আজান তুমি দিবা না। যখন ফজরের ওয়াক্ত হলো, আবি মাহজুরা হলেন মুয়াজ্জিনের দায়িত্বে, তিনি আজান দেন। তো ফজরের আজান দিলে আপনারা বলুন, রাত পোহায় না রাত ঘনায়? এখন তো আর রাত পোহায় না। সাহাবীরা বলা বলি শুরু করলেন, বিলালের আজান দিলে তো রাত পোহায়, আবি মাহজুরের আজানে কেন রাত ঘনায়? সব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, নবী গো, অন্যান্য দিন বিলাল যখন আজান দিতেন গো নবীজি, অন্ধকার কেটে যাইত, কিন্তু আজকের আজান দেওয়ার পর ওগো নবী রাত কেন ঘনায় আমরা জানতে চাই। এমনি মুহূর্তে জিবরিল এসে বললেন, হুজুর গো, আপনি আপনার বেলালকে দিয়ে আজান দেওয়ান গো নবীজি। অন্যান্য দিন বিলাল যখন আজান দিত গো, বিলালের আওয়াজ শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, আল্লাহর আরশ পর্যন্ত ভেদ করে বিলালের আজানটা পৌঁছে যেত গো নবীজি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, বিলালকে দিয়ে আজান দেওয়ান। বিলাল যদি আজকের ফজরের আজান না দেন, নবী গো কিয়ামত হয়ে যেতে পারে, ওগো নবী রাত আর পোহাবে না। নবীজি বললেন, ও সাহাবীরা, জিবরিল আমিন এসেছেন, এই মুহূর্তে খবর দিয়েছেন। আমরা যে নামাজে আজানে, ফজরের আজানে আমরা কি বলি? লাস্টে আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা বেলালের জবানে আল্লাহ জারি করে দিয়েছিলেন। আরো জোরে বলুন। নবী ঘুমে বেলাল আজান দিয়েছিলেন, তখন ফজরের আজানে এই শব্দটুকু লিপিবদ্ধ ছিল না, এই শব্দটুকু ছিল না। আজান হয়েছে, নবীজি ঘুমে হুজরায়। সাহাবীরা আবু বকরকে বললেন, রসুলকে জাগান। আবু বকর বললেন, না, আমার পক্ষে সম্ভব না। ওমরকে বলেন, আপনি যান। তিনি বললেন, আমার পক্ষেও সম্ভব না। একে একে সবাই নারাজ, রসুলকে ঘুম থেকে জাগাতে পারবো? সব মিলে বললেন, একটা উপায় আছে, বিলালকে ধরি। ও বিলাল, তোমার আজান শুনলে রসুল ঘুম থেকে উঠেন। আজকে আজান দিলে রসুল ঘুম থেকে উঠলেন না, তুমি ছাড়া রসুলকে ঘুম থেকে জাগ্রত করার কেউ নাই, তুমি যাও। তিনি হুজুরের হুজরা মোবারকে দৌড়াদৌড়ি করেন আর কান্দেন।
এমন সময় হযরত বিলালের কণ্ঠে এই মুহূর্তে জারি হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি মসজিদে নববীতে আসলেন, জামাত আদায় করার পর বললেন, সাহাবীরা এইখানে বসে যাও। এইবার বিলালকে বলেন, বিলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটি তুমি কোথা থেকে পেয়েছো? তিনি বললেন, হুজুর গো, আমি জানি না গো নবীজি, আমার জবান থেকে কেন যেন বের হয়েছে। অগো নবী, হুজরার চতুর্দিকে আমি ঘোরাঘুরি করি গো নবী, আপনাকে জাগানোর জন্য আমার এমন ভাষা নাই যেই ভাষা দিয়ে আমি আপনাকে ডাকতে পারবো। এই মুহূর্তে অগো নবী, জিহ্বা শুধু নাড়াই, জিহ্বা শুধু নাড়াই। হঠাৎ করে আমার জিহ্বা নাড়ানোর পর এই মুহূর্তে আমার আওয়াজটুকু জবান দিয়া বের হয়ে গেল। নবীজি বললেন, বিলাল রে, যেই আওয়াজ তোমার জবান দিয়া বের হয়েছে, আমি নবীর কাছে এই বাক্যটি অত্যন্ত প্রিয় রে বিলাল। আমি নবী বললাম, প্রত্যেক দিন ফজরের ওয়াক্তের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ তুমি বলবা। সুবহানাল্লাহ। এখন নাবি মাসজুর আজান দিলেন, রাত ঘনায়। জিবরিল এসে বললেন, হুজুর, বিলালকে দিয়ে আজান দেওয়ান, আর না হয় কিয়ামত হবে, আজকে রাত পোহাবে। রসুল বললেন, সাহাবীরা, এই মুহূর্তে জিবরিল আমিন এসে খবর দিলেন আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল বললেন, আজান দাও। ও আবি মাহজুরা, এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাকে এই সংবাদ দিলেন। আমার বিলালের কণ্ঠ শুধু আমার কাছে প্রিয় নয়, ডাইরেক্ট আল্লাহর কাছেও প্রিয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের মানুষ, কারণ শরীরের যা রক্ত ব্যয় হয়েছে রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা? রসুল বলে দিলেন, বিলাল আজান ফুকারো। বিলাল আজান ফুকারলেন, রাত পোহালো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের পর বিলাল চলে গেলেন এই দেশ ছেড়ে। না আর মদিনায় থাকবো না। কেন? রাসূলুল্লাহর স্মৃতি আমার চোখে পড়বে। রাসূলুল্লাহর স্মৃতি পড়লে বিলাল থাকতে পারবে না। যেইখানে রসুলের স্মৃতি নাই সেই জায়গায় আমি যেতে চাই। আর না হয় মক্কা মদিনায় থাকলে রাসূলুল্লাহর স্মৃতি আমার চোখে ভাসবে, আমি আর টিকে থাকতে পারবো না। তিনি চলে গেলেন শাম দেশে। কোন দেশে? সিরিয়াতে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর রসুলকে একদিন স্বপ্নে দেখেছেন তিনি। কাকে? জোরে বলুন। তো রসুলকে স্বপ্ন দেখা, এটা কি যে সেই বিষয়? রাসূলুল্লাহর কোন উম্মত যদি রসুলকে স্বপ্নে দেখে, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু আলা সূরাতি, যদি রসুলের কোন উম্মত রসুলকে একবার স্বপ্নে দেখে, রসুলের উম্মত ছাড়াও যদি কেউ রসুলকে স্বপ্নে দেখে আর কালমা পড়ে মুসলমান হয়, মান রানি ফিল মানামি, রসুল বলেন যে কেউ আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রানি, সে যেন মনে করে আমি রসুলকে বাস্তবে দেখেছে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু আলা সূরাতি, কারণ শয়তান আমি রাসূলুল্লাহর সূরত কোনোদিন ধরতে পারবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে শয়তান তার সূরত ধরতে পারে না। একমাত্র ব্যতিক্রম হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল স্বপ্নে দেখালেন, বিলাল, তোমার কি মনে চায় না আমি রসুলকে দেখার? সুবহানাল্লাহ। তোমার কি মনে চায় না আমি রসুলকে দেখার?
স্বপ্ন শেষ, ঘুম থেকে উঠে দৌড় শুরু করেছেন মদিনার পথে। কোন দিকে? দৌড়ে 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 মদিনায় প্রবেশ করেছেন। সারা মদিনায় হুলস্থুল শুরু হয়েছে। বিলাল মদিনায় এসেছেন, বিলাল মদিনায় এসেছেন, তাইলে তো রসুলও মদিনায় আসবেন। খবরটা চলে গিয়েছে হাসান আর হুসাইনের কানে। কার কানে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কানে। দৌড় দিয়ে তারা বের হয়েছে। বিলাল, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস হয়ে গেল নানা জান মদিনাতে নাই, তুমিও মদিনায় নাই। বিলাল রে, আজকে যেহেতু মদিনায় এসেছো, বলো রে বিলাল, আমাদের নানা জান কোথায়? এইবার কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনায় জানাজানি হয়ে গেল বিলাল মদিনায় এসেছেন। এইবার হাসান হুসাইন অনুরোধ করেন, বিলাল 6 মাস হয়ে গেল রে, তোমার কণ্ঠের আজান মদিনায় শুনি নাই। বিলাল রে, মেহেরবানি করে একটাবার তুমি আজান ফুকারো রে বেলাল। হযরত বেলাল কান্দেন না, ও ইমাম হাসান আর হুসাইন, এই মদিনায় আমি আর আজান দিতে পারবো না। কেন রে বেলাল? হযরত বেলাল বলেন, ও ইমাম হাসান আর হুসাইন, কারণ আমি আজান দিলে আমার নবী আমার চোখের সামনে থাকতেন। আজকে যে আমি আজান দিব, আমার নবী তো আমার চোখের সামনে নাই। এই 2 চোখ দিয়ে আমি কাকে দেখবো? এই জন্যে আমি আর আজান দিব না। বেলাল কান্দেন, হাসান আর হুসাইনও কান্দেন। বিলাল রে, আর দেরি করো না, একটাবার তুমি আজান দাও। এইবার ইমাম হাসান আর হুসাইনের কথায় বিলাল যখন আজান দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবেন, এমনি মুহূর্তে বিলাল অজ্ঞান হয় মদিনার জমিনে পড়ে গিয়েছেন। হাসান ডাকেন, বিলাল, কেন রে বিলাল, কি হলো তোমার? কেন তুমি পড়ে গেলে? হুসাইনও বলেন, বিলাল রে, কেন তুমি পড়ে গেলে? ওঠো রে বিলাল, ওঠো, আর তুমি এইরকম করবা না, আর না হয়ে হাসান হুসাইনের মন ভালো থাকবেন। বিলালের কণ্ঠের আজান আল্লাহু আকবার যখন ফুঁকালেন, পুরোটা মদিনার বৃদ্ধা নারীরা, তরুণীরা একে অপরজনকে বলে, গো শুনেছো হযরত বিলালের কণ্ঠের আওয়াজ? ও মহিলারা, বিলালের কণ্ঠের আওয়াজ এই মুহূর্তে মদিনার জমিনে আমাদের কানে আসলো গো। দিনের নবী নাই, বিলালও নাই। আজকে বিলাল যেহেতু এসেছেন, তাইলে আল্লাহর হাবিব বিলালের কণ্ঠের আজান যেহেতু মদিনায় হয়েছে, মনে হয় আল্লাহর হাবিব জামাত পড়ানোর জন্য আসতেছেন। পর্দা ছেড়ে বের হও, আল্লাহর হাবিবকে যদি তোমরা দেখতে চাও। দৌড় শুরু হয়েছে। বেলাল তো অজ্ঞান হয়ে পড়েছেন, অজ্ঞান হয়ে পড়েছেন। হাসান হুসাইন কান্দেন, ডাকেন, কিন্তু হযরতে বিলাল উঠেন না। হঠাৎ করে হাসান হুসাইনের চিৎকার, রোদন, আহাজারি, রোনাজারি, এমন মুহূর্তে হযরত বিলাল চিৎকার দিয়ে উঠেছেন ঘুম থেকে। হাসান আর হুসাইন বলেন, বিলাল, এত ডাকাডাকি করি, কেন যে তুমি ডাকে সাড়া দাও না? তিনি বললেন, তোমাদের ডাক আমার কানে পৌঁছে না, এই জন্য আমি উঠি নাই। তাহলে এখন উঠলা কেন? হাসান হুসাইন, এবার মদিনার কামলিওয়ালা নবী আমাকে বলেছেন, বিলাল রে, আর কান্নাকাটি করে না রে বিলাল। ও বিলাল, আমার জন্য এতটুকু করেছ, এইরকম অজ্ঞান হয়ে পড়লে কাজ হবে না। আমার নাতি হাসান কান্দে, আমার নাতি হুসেন কান্দে, আমার সাহাবীরা কান্দে,
ও বিলাল উঠে যাও, যদি তুমি না ওঠো আমি মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে উঠে আমি তোমাকে দাঁড় করাবো। এই জন্য আমি চাই না আমার রসুল রওজা থেকে উঠে আমাকে দাঁড় করাবেন, এই জন্যে আমি রসুলকে কষ্ট দিতে চাই না, আমি উঠে গিয়েছি। সুবহানাল্লাহ। এই ছিল তাদের মহব্বত। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই কথা যেই সেই কথা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীরা আল্লাহর জন্যে, আল্লাহর এই নবীর ইসলামের জন্যে, আল্লাহর দ্বীনের জন্য তারা কতই না কষ্ট করেছেন। সাহাবী এমনিতে নয়, রসুল এমনিতে বলেন নাই আসহাবিকা নুজুম, এমনিতে বলেন নাই। কারণ সাহাবীরা ছিলেন আকাশের তারকার সমান। আজকাল সাহাবীদেরকে নিয়েও সমালোচনা আমাদের সমাজে হয় কি হয় না? হয় কি হয় না? গতকালকে কোন জায়গার এই ছোট্ট মনের, জানি না সে মুসলমান বলে পরিচয় দিয়েছে ফেসবুকে, ও আসলে মুসলমান নয়, পাঞ্জাবি পড়েছে। ও আসলে এই পাঞ্জাবি পড়লেই যে আমরা মুসলমান বলবো এটা হতে পারে না। গত রাত্রে যে রাত ছিল, এইটা ছিল লাইলাতুল মায়রাজ, রসুল পাক ইসলামের মায়রাজের রজনী। সে কোলাঙ্গার, সে বলেছে সেইটা নাকি পরকীয়ার রজনী। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যুগে যুগে এই সমস্ত কিছু কোলাঙ্গারদের জন্ম হয় ইসলাম থেকে আমাদেরকে সরানোর জন্যে। তাই আমরা সাহাবীদের জীবন থেকে আমরা তালাশ করব তারা কি রকম ইসলামের এই দুর্দিনে তারা কতটুকু যে অটল ছিলেন ইসলামের জন্যে, কতটুকু তাদের ত্যাগ তিতিক্ষা ছিল। আমরা তাদের থেকে শিক্ষা নিতে চাই, ঠিক কিনা? সাহাবীদের জীবন ছাড়া আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কথা বলেন, আরো জোরে বলুন। আপনার জীবন যদি সঠিকভাবে চালাতে হয় তাহলে সাহাবীদেরকে অনুসরণ করার প্রয়োজন আছে কিনা? জি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রসুলের জীবন যদি কেউ অনুসরণ করা হয়, ডাইরেক্ট আল্লাহর অনুসরণ করা হয়। এখন রসুলকে অনুসরণ করলেই তো সাহাবায়ে কেরাম ছিলেন তার মাপকাঠি, ঠিক কিনা? কারণ সাহাবীদের জীবন ছিল রসুল পাক ইসলামের পরিপূর্ণ জীবন আদর্শ ছিল। রসুল যেই রকম কীরকম চলাফেরা করতেন এই সব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? আমরা সেই আদর্শের প্রতীক হতে চাই। যদি আমরা সেই আদর্শের প্রতীক হই তাহলে আমাদের জীবন হবে সার্থক জীবন। আল্লাহ যেন আমাদের জীবনকে সুন্দর এবং সফল করে সাহাবায়ে কেরামের পথে যেন আমাদের জীবন চালাতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা আজকের আলোচনা এখানেই ক্ষান্ত করছি।